হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আবার আজকে চলে এসেছি আর একটা নতুন ব্র্যান্ড যারা স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড পাচ্ছে 2026-এ তাদের অফিসে। ব্র্যান্ডটা কি বা কার সাথে এই আড্ডাটা হবে তার সাথেই চলুন আলাপ করে নিই। গুড মর্নিং। হ্যালো। তো এই বছর তো নমস্কার, স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড পাচ্ছেন 2026-এ আপনার ব্র্যান্ডটা। সো একটু যদি আপনার ব্র্যান্ডটার সম্বন্ধে বলেন আর আপনার ইন্ট্রোডাকশনটা দেন। নমস্কার, আমি জিৎ নন্দী। আই এম দ্য ফাউন্ডার অফ কৃষি বিকাশ উদ্যোগ। আমাদের ব্র্যান্ডের একটা খুব মজার স্টোরি আছে, তো একটু আগে পুরনো স্টোরি থেকে একদম শিওর। সো আমরা বিভিন্ন ধরনের প্রচার মাধ্যমের কাজ করতাম রুরাল ইন্ডিয়ায়, গ্রামে গ্রামে সারা ভারতবর্ষে। তো করতে করতে আমি 22 বছরের কেরিয়ারে দেখতে পেয়েছিলাম মানুষ একটা ভীষণ কষ্টের মধ্যে থেকে যাচ্ছে। আপনি যদি দেখেন আমাদের ফার্মার্স, কৃষকরা, কৃষক ভাইরা, কৃষক বন্ধু, এরা তাদের ফার্ম ইকুইপমেন্ট কেনার জন্য বা বিক্রি করার জন্য, বিশেষ করে আপনি যদি দেখেন ট্র্যাক্টর, হারভেস্টার, এই ধরনের যে প্রোডাক্টগুলো তারা ইউজ করার পর যখন বিক্রি করতে যাচ্ছে, তারা একটা ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়ছে। তারা ঠিক মতন দাম পাচ্ছে না, তাদের কাছে কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে তারা এই তাদের প্রোডাক্টগুলোকে বিক্রি করার জন্য যাবে। তারা সামনে নিয়ার বাই কোনো গ্যারাজ বা কোনো ব্রোকার এদের পাল্লায় পড়ছে এবং তারা খুব বাজেভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে এবং তারা ভালো মতন কোনো দাম না পেয়ে খুব কম দামে ঠকে গিয়ে সেই প্রোডাক্টগুলো বিক্রি করছে। এই হয়েছিল শুরু। তো এখান থেকে আমি ভাবলাম একটা পোর্টাল বানাতে হবে, যে পোর্টালটার মধ্যে থেকে এই কৃষক বন্ধুরা উপকৃত হয় এবং তারা তাদের কৃষির যে যন্ত্র সেইগুলোকে এখানে বিক্রির জন্য পোস্ট করতে পারবে এবং অ্যাডভার্টাইজ করতে পারবে, এবং যারা প্রসপেক্ট বায়ার, যারা এটা কিনতে চায়, তারা এগিয়ে এসে একটা ঠিক ফেয়ার প্রাইসিংয়ের দ্বারা তাদের জিনিসগুলো কিনে নেবে। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। উই স্টার্টেড দিস থট প্রসেস। এই করোনা পড়েছিল, তখন তো কাজকর্ম বন্ধ হয়ে গেছিল, কিছু ভাবার ছিল। 19-20 থেকে ভাবনা চিন্তা শুরু হয়। তো 22 থেকে আমরা 2022-এ উই ওয়েন্ট টু দ্য মার্কেট। আমরা ছোট করে শুরু করেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে। আজকে দেখতে দেখতে আমরা সারা ভারতবর্ষে রয়েছি। প্রচুর আমাদের কৃষকরা আমাদের সাবস্ক্রাইবার, প্রচুর কোম্পানি, মাহিন্দ্রা তথা ট্যাফে ইত্যাদি যত বড় ইএমস, ট্র্যাক্টর এবং বিভিন্ন কোম্পানি, তারা আমাদের এখান থেকে তাদের গাড়ি বিক্রি করছে, তাদের বিভিন্ন প্রোডাক্টস বিক্রি করছে। ইফকো তাদের মানে আপনাদের এই কৃষি বিকাশ এই প্ল্যাটফর্মটা অনেক কৃষি ক্ষেত্রে, ফার্মারদের ক্ষেত্রে একটা পোর্টাল যেখানে সব কিছু ইনফরমেশন, পারচেজ, বাই করা, এই নেটওয়ার্কিংগুলো করার একটা জায়গা। শুধু ইনফরমেশন নয়, ইনফরমেশন ডেফিনেটলি রয়েছে, তার সঙ্গে কৃষি বিকাশের মাধ্যমে আপনি যে কোনো কৃষির প্রোডাক্ট কিনতে, বিক্রি করতে বা ভাড়া নেওয়া বা দিতে দুটোই পারবেন। ধরুন আজকে আমি একজন কৃষক, আমি এই জায়গাটা ট্রাভেল করতে চাই, কীভাবে অ্যাটাচ করব? আপনি আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনে বিনা পয়সায় নিজেকে রেজিস্টার করতে পারেন। আপনি যদি একজন কৃষক হন, তার মধ্যে থেকে আপনি যদি গ্রাহক হন, আপনি কিছু কিনতে চাইছেন, আপনি সেখান থেকে বিভিন্ন রেঞ্জের আপনার নিয়ার বাই, নিকটবর্তী আপনি যা প্রোডাক্ট চাইছেন সেটা দেখতে পারবেন। আপনি যদি কোনো আপনার নিজের প্রোডাক্ট বিক্রিও করতে চান, যেটাকে আপনি ওখানে লিস্টিং করতে চান, বিনামূল্যে আপনি আপনার প্রোডাক্ট সেখান থেকে লিস্টিং করতে পারেন। এটা যদি আরেকটু সহজ করে আপনি যাদের দেখছে তাদের উদ্দেশ্যে বলেন, যে এটা কোনো ওয়েবসাইটে যাবে, কোনো পেজ আছে, কি জায়গা থেকে এটা অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লিকেবল করবে নিজেকে, এটার সাথে ইন করতে যদি আরেকটু বুঝিয়ে দেন। কৃষিবিকাশ.com বলে একটি ওয়েবসাইট আছে, তথা আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে কৃষি বিকাশ উদ্যোগ বলে লেখেন, আমাদের অ্যাপ্লিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনারা এই সেবাগুলো যথাযথ অ্যাভেল করতে পারেন। তো এই যে স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটা আপনি পাচ্ছেন আপনার ব্র্যান্ড কৃষি বিকাশ, এটা মনে হয় কতটা এক্সাইটেড আপনি? খুব এক্সাইটেড, আমাদের টিম প্রচণ্ডভাবে এক্সাইটেড। সবাই আমরা খুব থ্যাঙ্কফুল আপনাদের কমিটির জন্য, আপনার জুরিদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই অ্যাওয়ার্ডটার জন্য স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা খুবই এক্সাইটেড, আমরা যাব, আমরা এই অ্যাওয়ার্ডটা পাবো, আর এবং আমাদের সামনের ব্যবসায় এই অ্যাওয়ার্ডটা অনেকটা কার্যকরী। এবং ধরুন এইটা
আপনাদের দায়িত্বও তো আরও বাড়িয়ে দেবে। মানে ধরুন একটা পাচ্ছেন যখন, আরও লড়াই করার এনার্জি, রেসপন্সিবিলিটি, সেইগুলো তো আরও অনেকটা আপনাদের বাড়িয়ে দিল আগামী দিনে। একদম, আজকের তারিখে আমার সঙ্গে আমাদের তরুণ টিম এবং তাদের সঙ্গে আমাদের টিমের জন্য ইটস এ ফেদার অন দ্য হ্যাট। আজকে এই ধরনের অ্যাওয়ার্ড আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। আজকে আমরা যে কাজ করেছি সেই কাজটা স্বীকৃতি যখন যে কোনো কাজের জন্য মানুষ পায় তখন আরও এক্সাইটেড হয়, আরও ভালো করার চেষ্টা করে। তো অসংখ্য ধন্যবাদ। এখন মানে আপনাদের টিমটা স্ট্রাকচার কতজনের? আমাদের এখন টিম প্রায় 35 থেকে 40 জনের টিম রয়েছে। মেজরলি সেলসে রয়েছে। আমরা সবসময় কাস্টমার সার্ভিস ইজ অলওয়েজ ফার্স্ট ফর আস। আমরা সার্ভিসে প্রচণ্ড বেশিভাবে বিলিভ করি, কারণ অনেক ট্রাস্টের সঙ্গে এই গ্রামীণ মানুষরা আমাদেরকে ভরসা করে। তো তাদের সহযোগিতার জন্য আমাদের একটা বড় কাস্টমার সার্ভিস টিম আছে প্রায় 7-8 জনের। যে কোনো ধরনের চাষি বন্ধুদের কোনো রকম অসুবিধা হলে তারা জাস্ট কল অ্যাওয়ে বা ইভেন তারা চ্যাটের মাধ্যমেও আমাদের কাস্টমার সার্ভিসকে যোগাযোগ করতে পারে। এছাড়া আমাদের সেলস টিম আছে। আমরা প্রচণ্ডই অত্যাধুনিক আমাদের একটা ডেভেলপমেন্ট টিম আছে। বিভিন্ন বড় কিছু ইনস্টিটিউট থেকে, বিদেশ থেকে আসা ইভেন কিছু ডেভেলপাররা রয়েছে যারা আমাদের এই উদ্যোগের সঙ্গে মিলিত হয়েছে, এবং তারা আমাদের এখানে এআই এবং মেশিন লার্নিংয়ের ওপর আমরা প্রচণ্ড কাজ করছি। আমাদের কৃষি বিকাশ উদ্যোগ এই ক্যাটাগরিতে একটা প্রথম আপনি বলতে পারেন প্ল্যাটফর্ম, যাতে আমরা এআই এবং মেশিন লার্নিং ইউজ করেছি, যার দ্বারা আমরা আমাদের কাস্টমারদেরকে অনেক বেশি সহযোগিতা করতে পারি। এইটা ধরুন আমি মুম্বাইতে থাকি, আমি কি এটা অ্যাভেল করতে পারবো? একদম, আপনি মুম্বাইতে থাকলে আপনি একদম অ্যাভেল করতে মানে পারেন। সারা ভারতবর্ষে আমরা, আপনি শুধু অ্যাভেল করতে পারবেন না, আমরা ভারতবর্ষের প্রত্যেক কটা রিজনাল ডায়ালগেও রয়েছি, এবং তাতে আপনি যে ভাষায় চাইবেন সেই ভাষায় এই অ্যাপটাকে আপনি উপভোগ করতে পারবেন। মানে আপনি সহজ করে দিয়েছেন, যারা অ্যাভেল করতে চাইবে সহজ করতেই হবে, কারণ আমার চাষি বন্ধুরা সবাই তো ইংরেজিটা খুব ভালো করে যে জানবে এর কোনো কারণ নেই। তো যে যে ভাষা জানে সেই ভাষাতেই আমাদের এই অ্যাপটা রয়েছে। এই যে এখন ধরুন এআই ট্রেন্ড চলছে, আমরা ক্রমাগত নিজেদের আপগ্রেড করছি, ফরমেশন চেঞ্জ হচ্ছে, একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করে প্রমোশনাল স্ট্রাকচারে যেতে মার্কেটিং এবং প্রমোশন কতটা ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করছে? দেখুন, মার্কেটিং এবং প্রমোশন ইজ ডেফিনেটলি রিকোয়ার্ড, কিন্তু আজকের তারিখে আপনি যদি দেখেন মার্কেটিং প্রমোশন আমরা করছি, বাট দেয়ার আর লট অফ ব্র্যান্ডস যারা প্রুভ করে দিয়েছে মার্কেটিং দরকার নেই। জিরো মার্কেটিংয়ে কোয়ালিটি এবং তাদের প্রোডাক্টের জোরে তারা মার্কেটে হিট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য নিউ ট্রেন্ড। আপনি যদি দেখেন লাস্ট 3-4 বছরে প্রচুর বড় বড় ব্র্যান্ড আছে যারা জিরো মার্কেটিং পলিসিতে গেছে। তারা শুধু তাদের প্রোডাক্ট এবং সার্ভিসের ওপর নির্ভর করে তাদের ব্র্যান্ডকে এস্টাবলিশ করছে। বাট ডেফিনেটলি আমরা দুদিকেই রয়েছি, আমরা মার্কেটিং করছি সারা ভারতবর্ষে। উই আর টেকিং ইউজ অফ মেটা এবং আদার ডিফারেন্ট ফর্মস অফ মার্কেটিং, যেখান থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি। এই যে ধরুন আজকে আপনার সাথে এই ব্লগটা করছি, সেটা এই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের একটা অঙ্গ, এবং আমি যেটা ফিল করেছিলাম, আমার নিজেরও মনে হয়েছিল যে ব্র্যান্ড যতটা ইম্পর্ট্যান্ট, ফেস ভ্যালুও ততটা ইম্পর্ট্যান্ট। মানে ব্র্যান্ডটার পেছনের মানুষের স্টোরি টেলিংটাও হওয়া খুব দরকার, তার জন্যই ব্লগটা। আপনি কি এটা মনে করেন যে এই ফেস ভ্যালুটাও আমাদের ইকুয়ালি ডেভেলপ করা উচিত প্রত্যেকটা যারা ব্র্যান্ড নিয়ে আসছে, কাজ করছে? দেখুন, ফেস ভ্যালু যেটা আপনি কথা বলছেন সেটা ডেফিনেটলি কিছু জায়গায় দরকার হয়, কারণ আমরা সবাই স্টার্ট আপ, উই আর নট কর্পোরেটস। তো যখন একটা ফেস ভ্যালু থাকে, যখন একটা স্টার্ট আপ বড়ো হয়, তাদের ইনভেস্টমেন্টের দরকার হয়, বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে যেতে হয়, সেই কারণে তার গ্রহণযোগ্যতাটা অনেক সময় কার্যকরী হয়। কিন্তু আপনি যদি প্রোডাক্টের কথা বলেন, যেখানে আপনি সাধারণ কৃষকের কাছে যাচ্ছেন, তাদেরকে কিছু সেবা দিচ্ছেন, সেখানে ফেসের থেকে আপনার সার্ভিস অনেক বেশি ম্যাটার করে। এবং সেই সার্ভিসটার ক্ষেত্রে আমি এটা আপনার ব্লগটা বা ফেসবুকের হওয়ার পর দেখবেন এর একটা ইম্প্যাক্ট আসবে। মানে আপনি খুব সহজভাবেই যেটা ইম্প্যাক্ট করবে, যে মানুষটা জানতো না হয়তো আপনি এটার পেছনে আছেন, সেই মানুষটা আপনাকে খোঁজার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে এই ব্র্যান্ডটা। আপনি যখন আমরা লিখিত কোনো স্টেটমেন্ট দিচ্ছি বা রাইট আপ কিছু দিচ্ছি, সেটা দেওয়ার থেকে বা অ্যালগরিদম ফলো করে কিছু করছি, সেটার একরকম পদ্ধতি হয়। আর যখন আপনি এসে নিজে আজকে বলছেন, নিজে আজকে আবেদন করছেন, নিজে আজকে করছেন, তখন তার ইম্প্যাক্টটা অন্যরকম হবে। তো আমি সবসময় জোর দিচ্ছি, যারাই এই স্টার্ট আপটা পাচ্ছে সেই মানুষগুলো স্টোরি টেলিংগুলো করা। মানে
আপনার ছোট ছোট মুহূর্তের গল্প, মানে এই যে জার্নিটা আজকে আপনি তৈরি করেছেন, আজকে 30-35 জন মানুষ কাজ করছে, আগামী দিন সেটা আরও বড় হবে। আপনাকে দেখে কোথাও না কোথাও আর একটা কেউ স্টার্ট আপ নিয়ে ভাবছে, সে হয়তো সেই জায়গাটা পেরে উঠছে না, আপনার কথা শুনে ইন্সপায়ার হবে। যেটা আমরা অনেকে, মানে এটা আমিও অনেক লেট মানে শুরু করেছি, মানে সামনে এসে কমিউনিকেট করা, সামনে এসে নিজের স্টোরি টেলিংটা করা, আমি যা কি আমি নিজে সেটা বলি। এই পিচিংটা মনে হয় আমার, ওই জন্য আমি এই স্টার্ট আপে বিলিয়ন্সের মধ্যে দিয়ে করানোর চেষ্টা করছি, যাতে আপনাদের স্টোরি টেলিংগুলো, আপনাদের জার্নিটা আর একটা মানুষ কোথাও না কোথাও সে কিছু ভাবছে তাকে ইন্সপায়ার করবে। ডেফিনেটলি আপনি যেটা করছেন এটা একটা বৃহৎ কাজ। আজকে আপনি আমাদের মতন নগণ্য ছোট বড় সমস্ত স্টার্ট আপদেরকে বাংলা তথা ভারতবর্ষের মানুষের সামনে নিয়ে আসছেন। আজকে আমাদেরকে দেখে লোকে ইন্সপায়ার্ড হবে, আর তার থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে আসার জন্য। কারণ আজকে বাংলায় প্রচুর নতুন ছেলেমেয়েরা রয়েছে যারা জীবনে কিছু করতে চায়, কিন্তু তাদের অনেকের মধ্যে সেই ইন্সপিরেশনটা নেই। অনেকে ভয় পাচ্ছে যে আমি কিভাবে করব, আমি পারবো কি পারবো না। কিন্তু আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনি আমাদের মতন লোকেদেরকে নিয়ে এসে তাদেরকে একটা বিরাট বড় ইন্সপিরেশন, এবং এটা আপনাকে কথাও দিয়ে দিতে হবে যে ধরুন এই অ্যাওয়ার্ড পেয়ে যাবেন, ব্লগ রিলিজও হয়ে যাবে, কিন্তু কনস্ট্যান্ট আপনি সামনে এসে কমিউনিকেট করবেন। একদম এটা অভ্যেসে ফেলতে হবে আপনাকে, যে যেটা আপনি ভাবেন কি দরকার আছে, ও তো আছে, করছি আমরা। না শুধু অ্যাওয়ার্ড পাওয়া নয়, আজকে আপনাদের সঙ্গে আপনি আপনার গল্প কোনো এই যে ছোটো ছোটো মোমেন্টে, কোনো গ্রামে কোনো একটা কৃষকের সাথে কোনো একটা সম্পর্কের মুহূর্তে, কোনো একটা অদ্ভুত তার এক্সপিরিয়েন্স যেটা উপকারিতা পেয়েছে, সেই তথ্যগুলো যদি আপনি প্রিজার্ভ করে কন্টেন্ট বানিয়ে সেটা যদি মানুষের কাছে নিয়ে আসেন। আপনাদের দেবো সব থেকে একটা খুব ছোট গল্প এখনই বলে দিই, পরে আরও গল্প নিশ্চয়ই বলা যাবে। প্রথম কথা, আপনি যেরকম বললেন আমার সাথে থাকতে হবে, আমাদের বাংলার ভাই বোনদের যদি কারোর কোনো জায়গায় কোনো রকম এই স্টার্ট আপের জার্নি করবার জন্য কী করতে হয়, আমি যে হার্ডশিপটার মধ্যে থেকে গেছি সেটা আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করে তাদের কোনো কিছু ভালো হয়, একদম আমরা তাদেরকে জানাবো। আর তার থেকে বড় কথা, যখন আমি এটা করছিলাম তখন আমরা যখন বাংলার গ্রামে গ্রামে যাই, আমরা ভেবেছিলাম, আমরা জানতে চাইছিলাম, আমরা প্রথমে একটা রিসার্চ করছিলাম যে কতটা টেক স্যাভি, কতটা লোকে মোবাইল ফোনের সম্পর্কে জানে, বিভিন্ন ইউথ আমাদের গ্রাম বাংলার। আমরা গিয়ে যেটা দেখতে পেলাম যে তারা ফোনটাকে যতটা জানে, অ্যান্ড্রয়েডের সঙ্গে তাদের যা পরিচিতি, আমি আপনাকে যদি বলি একটি শহরের ছেলে যদি আমি 10-এ তাকে 5 দিই, গ্রাম বাংলার প্রতিটি ছেলে মেয়েকে 10-এ আপনাকে 10 দিতে হবে। তারা এই অ্যান্ড্রয়েড ফোন, কারণ এটাই তাদের জীবন, এটাই মানে বিনোদন, এটার উপরেই তারা রয়েছে। তো বেসিক্যালি আমরা যদি স্বপ্নটা দেখতে ভুলে যাই তাহলে আমাদের তো গ্রোথ হবে না, লড়াইটা করতে ভুলে যাই তাহলে তো আমরা এগোবো না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্টার্ট আপ বিলিয়ন্স প্ল্যাটফর্মে আপনাকে 2026-এ আমরা নিয়ে আসছি আপনার ব্র্যান্ডকে এবং আপনার টিম। এটা শুধু একটা ব্র্যান্ড নয়, একটা টিম, যে কোনো ব্র্যান্ডের পেছনে একটা টিম ওয়ার্ক কাজ করে। হয়তো এই ব্লগটা শুধু ওনার সাথে বসে আমি করলাম, কিন্তু ওনার পেছনে ওই 30-35 জন মানুষের অবদান অনেকটা বেশি। এবং এই ব্লগটা শেষ করব, আগামী 2 বছরের মধ্যে আপনার কি মানে কি কোথায় এই ব্র্যান্ডটাকে নিয়ে যেতে চাইছেন, কি ভিশন যদি একটু শেয়ার করেন। খুব ছোট করে যদি বলি, আগামী 2 বছরের মধ্যে আমাদের ভিশন হলো কিছু না হলে 2000 আমাদের এখানে কর্মসংস্থা হবে। 2000 লোক আমাদের কোম্পানিতে খুব কম হলেও কাজ করবে। আর আমাদের এই পরিষেবা কিছু না হলে 10 কোটি চাষি ভাইরা গ্রহণ করবে এবং এইটা ইউজ করে অ্যাভেল করে আমাদের এই সার্ভিসটা অ্যাভেল করবেন এবং উপকৃত হবেন। তাহলে দয়া করে কেউ বলবেন না যে বাঙালি ব্যবসা বোঝে না। বাঙালিরা ব্যবসা বোঝে, করতেও জানে, সুযোগ মানে সময় আর সুযোগের অভাব তারটা, সেটা যখন অ্যাভেল হয়ে যায় মিরাকেল করতে পারে। তো মিরাকেলের স্টার্টিংটা উনি করলেন, শুধু মানে স্বপ্নটা উনি দেখালেন এবং এই স্বপ্নটা উনি একা তো লড়ে করতে পারবেন না, আপনাদেরকেও যারা ভিডিওটা দেখছেন ডিটেলসে ওনার বলে দিয়েছে কিভাবে কৃষি বিকাশের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন। আপনারা যুক্ত হবেন, আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো পাবেন। ভাববেন না যে গ্রামে কোথায় পড়ে আছি, কী করে অ্যাভেল করব। সহজ পদ্ধতি উনি এখানে বসে টেকনোলজির থ্রু দিয়ে করে দিয়েছেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লকে আরেকটি ব্র্যান্ডের সাথে, তার গল্প শোনাবো আপনাদেরকে। দেখা হবে 2026-এ স্টার্ট আপ বিলিয়ন্স প্ল্যাটফর্মে।